তিন রকম ক্যাপসিকাম দিয়ে আর পনির দিয়ে একটু রান্না করছি। আর শুধু পনিরের থেকে একটু ক্যাপসিকাম দিয়ে করলে একটু ভালো বেশি লাগে, যার জন্য এটা করছি। আর ওই মশলা করে রেখেছি, এই যে মশলাটা করে রেখেছি আর এই ক্যাপসিকামের সাথে আর পনির একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবার এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটায় আছে পোস্ত, চারু মগজ, কাজু বাদাম, ধনে পাতা আর একটু আদা, অল্প একদম আদা দিয়ে এই পেস্টটা তৈরি করে রেখেছি। আর এর মধ্যে ক্যাপসিকাম 3 রকম দিয়েছি, আর একটা গোটা টমেটো ক্যাপসিকামের মতোই কুচিয়ে দিয়েছি। বেশি জল লাগে না এতে, তার জন্য বেশি জল দেব না, কেন ক্যাপসিকাম আবার খুব নরম হয়ে গেলেও ভালো লাগে না। পনিরটা হয়েই এসেছে, এটা প্রায় হয়েই গেছে, আর শুকনো করবো না। এটা সব কিছুর সাথেই ভালো লাগে, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুই ভালো লাগে। নিরামিষ আইটেম খুবই ভালো খেতে লাগে। এইবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়ো অল্প, বেশি দেব না। আমি বাড়িতেই মানে গোটা মশলাগুলোকে ভেজে গুঁড়িয়ে রাখি, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। প্যাকেটের গরম মশলাটা আমার খুব একটা ভালো লাগে না। আর একটুখানি এতে মাখন দেবো, একদম এই যে একটুখানি এতে মাখন দেবো, ব্যাস আমার রান্না হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারিটা যে করলাম এবার একটু টেস্ট করে দেখি কীরকম হলো। না টেস্ট করলে তো বোঝা যাবে না যে ভালো হলো না খারাপ হলো, ওই জন্য আগেই একটু টেস্ট করে দেখি, দেখে যদি ভালো হয় অবশ্যই বলছি। না ভালো হয়েছে, নিজে রান্না করে বলছি না, আপনারাও করে খেয়ে দেখবেন, সত্যি ভালো হয়েছে। তাহলে রাখছি।